জন্নতেরি পাতায় পাতায় জন্নতেরি পাতায় পাতায় লেখা আছে নবীর নাম। আরশ আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ জান্নাত বানালেন নবীর প্রেমেতে। ইসলাম কোনো মারামারির ধর্ম না, কাটাকাটির ধর্ম না। আপনি ভুল বলেছেন, আপনাকে শুধরাই দিবে। আপনি ভুল বলতে পারেন মানুষ হিসাবে। যে ব্যক্তি ভুল বলেছে ওনাকে যদি আপনি শুধরাই দেন, উনি যদি সংশোধন হয়ে যায় তাহলে উনি ঈমানদার। আর যদি সংশোধন যদি না হয় তাহলে সেই হলো শয়তানের দলের। কোন দলের? শয়তানের দলের। আমার নূরুন নবী বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি শব্দকে বেশি পছন্দ করেন। আমার আল্লাহর কাছে দুইটি শব্দ বেশি প্রিয়। খফিফাতান আলাল লিসান, লিসান দিয়ে অর্থাৎ জবান দিয়ে উচ্চারণ করাটা বেশি সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানের মধ্যে অতি ভারী। একটি শব্দ হলো সুবহানাল্লাহ, আরেকটি শব্দ হলো আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নূরুন নবী ঘোষণা করেছেন, উম্মতের নর নারীগণ শুনে রাখো, আমার উম্মতের নর নারীগণ যদি একবার যদি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ যদি বলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে ততটুকু সওয়াব দিয়ে একজন যেই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে তার আমলনামা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। তাহলে আপনারা যে ব্যানারের মধ্যে দিয়েছেন মিলাদুন নবী, সিরাতুন নবী, দুটোটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলবেন, আমি তোমাকে রাস্তার পাগলও বানাই নাই, ছাগলও বানাই নাই। 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সৃষ্টির সেরা জীব হিসাবে আমি ঘোষণা করে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটি ছোট্ট উদাহরণ দিই, গাছের যদি গোড়া না থাকে আগা থাকবে? একটু কথা বলেন, একটু সহযোগিতা করবেন। তাহলে যদি মিলাদুন নবী না থাকে তাহলে সিরাতুন নবী আসবে না। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অর্থ হচ্ছে নবীর শুভ আগমন, নবীর শুভ আগমন। নবীর শুভ আগমনে যদি আপনি যদি হাদিস দিয়ে যদি আপনি বিবেচনা করেন, আকাশকে যখন আপনি প্রশ্ন করবেন আকাশ বলবে আমি খুশি, বাতাস বলবে আমি খুশি, চন্দ্র বলবে আমি খুশি, সূর্য বলবে আমি খুশি, সব কিছু খুশি। শুধুমাত্র বেজার ছিল শয়তান। কে ছিল? শয়তান বেজার ছিল। আমার আল্লাহ নবীর শুভ আগমনের কথা আমার আল্লাহ সর্বপ্রথম বলেছেন। অর্থাৎ মিলাদুন নবী যার অর্থ হচ্ছে নবীর শুভ আগমনের, নবীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমি যেটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله বলেন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন,
মিসাক যার অর্থ হচ্ছে অঙ্গীকার, প্রতিশ্রুতি। আমার আল্লাহ বলেন নবীদেরকে একত্রিত করার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন নবীদের থেকে। বলে যে নবী রাসূল তোমাদেরকে যখন আমি দুইটি জিনিস দিয়ে যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো, একটা হলো কিতাব আর একটা হলো হিকমা, এই দুইটি জিনিস দিয়ে যখন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে নবী রাসূল বানিয়ে পাঠাবো, সেই তোমাদের কাছে যা থাকবে সেটা সত্যায়ন করার জন্য সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমন একজন রাসূলকে আমি পাঠাবো যেই রাসূল আসলে ওনার উপরে তোমাদের ঈমানও আনতে হবে, ওনাকে সহযোগিতাও করতে হবে। এই প্রতিশ্রুতি নিয়েছেন কে? আল্লাহ। যেই মিজাক অঙ্গীকার নিয়েছেন আমার আল্লাহ। তখন সব নবীরা বলেছিল আল্লাহ, হ্যাঁ অবশ্যই, যদি আমরা নবী রাসূল থাকা অবস্থায় যদি সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী যদি চলে আসে, তাহলে আমরা ওনার উপরে ঈমানও আনবো, ওনাকে সহযোগিতাও করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যখন আমার অঙ্গীকার গ্রহণ করেছো তোমরাও আমার সাথে সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা তাফসীরের মধ্যে আকীদা ভিত্তিক যদি তাফসীর দেখেন আপনি, তাহলে আপনারটা আপনি বলবেন। আকীদা ভিত্তিক তাফসীর না দেখে যদি আপনি অন্য তাফসীর দেখেন তাহলে আপনার বুঝে আসবে। আমি একটি তাফসীরের কিতাব বলছি যেটা হচ্ছে তাফসীরে তাবারি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে মুসা কালিমুল্লাহর ঘটনা এনেছেন। মুসা কালিমুল্লাহ যদি যেই সময়ের মধ্যে বনি ইসরাইলের নবী ছিল, সেই সময়ের মধ্যে যদি আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের যদি শুভ আগমন হয়ে যেত, তাহলে মুসা কালিমুল্লাহ আমার নবীর উম্মত হয়ে যেত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈসা রূহুল্লাহকে কি আল্লাহ জীবিত অবস্থায় তুলে নিয়েছেন নাকি মৃত অবস্থায় তুলে নিয়েছেন? নবী রাসূলদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে যদি বনি ইসরাইলের নবী না বানিয়ে যদি সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবীর যদি উম্মত বানিয়ে যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমাকে পাঠাতে, তাহলে আমি ঈসা রূহুল্লাহর জীবন ধন্য হয়ে যেত। ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে আগে আসবে, নবী হয়ে আসবে না, আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে দরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে দরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে দরাই পাঠাইছে। সবুজ রঙের জমিনটাকে সৃষ্টি করে কতই সুন্দর করে, আকাশেতে মিটি মিটি আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে। সর্বশেষে নূর নবীকে দরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে দরাই পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে দরাই পাঠাইছে। আদম থেকে ঈসা নবী করেছে তারা মিলাদুন নবী, আদম থেকে ঈসা নবী করেছে তারা মিলাদুন নবী। সবাই তারা মিলাদ করে, সবাই তারা মিলাদ
মিলাদ করে মিলাদ শিখাইছে সর্বশেষে নূর নবীকে দরাই পাঠাইছে সর্বশেষে নূর নবীকে দরাই পাঠাইছে জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে সর্বশেষে নূর নবীকে দরাই পাঠাইছে সুবহানাল্লাহ। এখন ঈসা রূহুল্লাহর কথা বলেছিলাম। ঈসা রূহুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার নূর নবীর ঘোষণা দিয়েছেন। আমার নবী যে আসবেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই যে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবেন সেটার ঘোষণা দিয়েছেন। সূরা সফ আয়াত নাম্বার হচ্ছে 6। ঈসা রূহুল্লাহ যেটা বলেছেন সেটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ سبحان الله سورة صفر آيات 6 নম্বর আয়াতে কারিমা ঈসা ইবনে মারইয়াম ঘোষণা করেছেন আমি তোমাদের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কিন্তু যেই তাওরাত মুসা কালিমুল্লাহর উপরে নাজিল হয়েছে সেই তাওরাতের সমর্থক এবং আমার পরে যিনি আসবেন এমন একজন রাসূল আসবেন যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র লৌহে কলম আরশ কুরসি লাহু মালাকুত গাছপালা পশু পাখি দরুলতা জিন ইনসান কিছুই সৃষ্টি করতে না সেই নবী যখন চলে আসবে ওনার উপরে তোমরা ঈমান আনবে। ওনার নাম হবে আহমদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নূরুন নবীর নামে সূরা আছে, সূরা মুহাম্মদ। আমার নবীর আরেকটি নাম হচ্ছে আহমদ। আমার নবী যখন ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, আমার নূরুন নবী যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন ওই যে ঈসা রূহুল্লাহ বলেছিলেন কাফের ইহুদিরা বলে ক্বালু হাযা সিহরুম মুবিন, বলে যে এটা তো জাদুকর। নাউযুবিল্লাহ বলেন। তাহলে মিলাদুন নবীর কথাও আছে, সিরাতুন নবীর কথাও কোরআনুল কারীমের মধ্যে আছে। আপনাকে যদি আরেকটু যদি বলি তাহলে আপনাদের আরো সহজে বুঝে আসবে। রাসূলের মুহাব্বত লাগবে, রাসূলের অনুসরণ অনুকরণ, কথা বলেন না, রাসূলের অনুসরণ অনুকরণ লাগবে। আমি দলিল দিচ্ছি কোরআনুল কারীম থেকে। ঈমানদারও হতে হবে, আমলও করতে হবে। কি আমল করতে হবে? আমলের মধ্যে দুই প্রকার, আমলে সলিহাত, আমলে সাইয়্যাত। আমলে সলিহাত করেছেন ডানে যাবেন, ফারিকুন ফিল জান্নাহ, কোরআনুল কারীমের আয়াত। আপনি ভালো আমল করবেন জান্নাতি হবেন, আপনি খারাপ আমল করবেন জাহান্নামী হবেন। কথা বুঝা আসছে? তাহলে আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। আইয়ামে জাহিলিয়া যুগ ছিল, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ। জাজিরাতুল আরব সম্পর্কে যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে অন্ধকার যুগের মধ্যে সুদের কাজ, ঘুষের কাজ, জেনাবে বিচারের কাজ, কন্যা সন্তান যখন জীবিত অবস্থায় হতো, জীবিত অবস্থায় মাটির ভিতরে ফুটে ফেলতো, সে আমার নূরুন নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার কারণে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন খরাজা মিন্নি নূর, আমার শেকল মোবারক থেকে, আমার পেট মোবারক থেকে এমন একটি নূর বের হয়েছে যেই নূরের আলোতে শাম এবং সিরিয়ার জমিন পর্যন্ত আলোকিত হয়ে গেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছেন, সেই দিন আমি মা আমেনা মক্কা থেকে সিরিয়া শামের যে বড় বড় দালানগুলো ছিল সেইগুলো আমি মক্কার জমিন থেকে আমি দেখতে পেয়েছি।
আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আদর্শ যেমন সুন্দর, সিরাত যেমন সুন্দর, সুরতও বেশি সুন্দর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন কথা বলতেন, আমার নবীর নূরানি দাঁত মোবারক থেকে নূর বের হতো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন কোন রাস্তা দিয়ে যদি প্রবেশ করতেন, সেই রাস্তা থেকে মেশক আম্বরের সুগন্ধি যেত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। এই যে সূরা তওবা, এই যে মিলাদুন নবীও আছে, সিরাতুন নবীও আছে। তাহলে আপনাকে রাসূলের মহব্বত লাগবে, রাসূলের অনুকরণও লাগবে। আমি কোরআনুল কারীম থেকে দলিল দিচ্ছি। আমি যদি ভুল বলি তাহলে উলামায়ে কেরাম আমাকে শুধরাই দিবে। এটা হচ্ছে সঠিক কথা। যে ব্যক্তি বলে আমি শুধু রাসূলকে ভালোবাসবো, আমি অনুকরণ করব না, তাহলে উনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর যে ব্যক্তি বলবে আমি শুধু অনুসরণই করব, আমার মহাব্বত লাগবে না। কিন্তু মহাব্বতের কথা আমার আল্লাহ বলেছেন সূরা তওবার 24 নম্বর আয়াতে কারিমা। এখানে তো মাদ্রাসার ছেলেদেরকে, যাদের হাফেজে কোরআন, পবিত্র কোরআনুল কারীম পুরোটা মুখস্থ করা এটা এত সহজ না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমরের মধ্যে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে কোরআনুল কারীম আমার আল্লাহ সহজ করে দিয়েছেন, এইজন্য মুখস্থ করে রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আশিকে রাসূলের চোখ নিয়ে, আশিকে রাসূলের হাত নিয়ে, আশিকে রাসূলের অন্তর নিয়ে আপনি যদি কোরআনুল কারীম খুলেন, ওই কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে 6666 আয়াতের মধ্যে 114টি সূরার মধ্যে রাসূলের শান, মান, মর্যাদা, ইজ্জত আপনি খুঁজে পাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সূরা তওবার 26 নম্বর আয়াত কারিমা, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين سبحان الله আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওগো হাবিব, আমি আমার কুদরতের জবান দিয়ে বলতে চাই না, আপনি হাবিবের নবুয়তের জবান দিয়ে বলে দিন। কুল বড় কফ দিয়ে বলেছেন, আর যদি ছোট কফ যদি হয় কুল বললে তুমি কে ফেলো। কিন্তু আমার আল্লাহ বলেন কুল বলেছেন। ওগো হাবিব আপনি বলে দিন আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। এখানে পিতামাতার কথা আছে, ছেলে সন্তানের কথা আছে, স্ত্রীর কথা আছে, ব্যবসা প্রতিষ্ঠানের কথা আছে। যে আপনি যেই স্থানের মধ্যে বসবাস করেন, যেই ঘরের মধ্যে 10 তলা 20 তলা বিল্ডিং এর মধ্যে আপনি বসবাস করেন, উলামায়ে কেরাম থেকে আপনি জিজ্ঞেস করবেন 8টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 8টি বিষয়ের কথা বলেছেন। এরপর আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ। 3টির কথা বলেছেন, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, জিহাদের ভালোবাসা। এই 3টির ভালোবাসা, এই 8টি জিনিসের চেয়েও আপনার অন্তরের মধ্যে বেশি থাকতে হবে। সুবহানাল্লাহ। আমরা স্ত্রীকে ভালোবাসি নাকি ভালোবাসি না? ছেলে মেয়েকে ভালোবাসি নাকি বাসি না? আপনি যেই গাড়িতে চড়েন সেই গাড়িকে আমরা ভালোবাসি নাকি বাসি না? যেই স্থানের মধ্যে আপনি থাকেন, যেই ব্যবসা আপনি করেন, সেটাকে ভালোবাসেন নাকি বাসেন না? কথা বলেন না একটু, বাসেন নাকি বাসেন না? আমার আল্লাহ বলেন আহাব্বা, ইসমে তাফদীল সিগা ব্যবহার করেছেন, আলেমরা বুঝবে। এই যে গ্রামার যদি আপনি বুঝেন তাহলে আপনিও কোরআনুল কারীম বুঝবেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ। কেন বলেছেন জিহাদের কথা? 3য় নাম্বারের কথা কেন বলেছেন?
আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আপনি ওনাকে গালিগালাজ করতে পারবেন না, কারণ আমার নবীর আদর্শের মধ্যে গালি নেই। ওনাকে আপনি সংশোধন করে দিতে পারেন, ওনাকে আপনি প্রতিরোধ করতে পারেন, কিন্তু নবীর বিরোধিতা যদি কেউ করে, সেটার শাস্তি কোথায় থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনি বলবেন হুজুর দলিল কি? সূরা আল-আহব আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু আবু লাহাব অনেক কষ্ট দিয়েছে আমার নবীকে, কিন্তু আমার নবীর আদর্শ হচ্ছে কোনোদিন কটুর বাক্য বলেন নাই। এই জন্য আপনি বুঝেন না, আপনি কোরআনুল কারীম পড়েন, যেই ব্যক্তি বুঝে সেই ব্যক্তি থেকে আপনি বুঝিয়ে নেন। তো আমার আল্লাহ বলেন, এই 8টি জিনিসের চেয়ে যদি তোমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ এবং রাসূল জিহাদের ভালোবাসা যদি না থাকে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, বলে যে একটু অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলেন এই 3টি যদি না থাকে তাহলে তারা হলো ফাসিক, ফাসিকদেরকে আমি কখনো হেদায়েত দান করি না। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নূরুন নবীর দরবারে গিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কতটুকু ভালোবাসি জানেন কিনা? তখন আমার নূরুন নবী ডাক দিয়ে বললেন, উমর রে কতটুকু ভালোবাসো? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনকে প্রথম নাম্বারের মধ্যে রাখলাম, আপনি নবীর ভালোবাসা দ্বিতীয় নাম্বারের মধ্যে রাখলাম। তখন আমার নূরুন নবী ডাক দিয়ে বললেন, উমর রে তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু করে চিন্তা করলেন, চিন্তা করার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সব কিছুর চেয়ে, গাড়ি বাড়ি নারী স্ত্রীর চেয়ে, এমনকি আমি ওমরের জীবনের চেয়েও আপনি নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে বেশি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নূরুন নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা আপনি বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, ইবনে মাজাহ, নাসাঈ, তিরমিজি, আবু দাউদ, সিয়াসিত্তার কিতাবের মধ্যে আপনি পাবেন। যতক্ষণ পর্যন্ত আপনার গাড়ি বাড়ি নারী সম্পদের চেয়ে, এমনকি আপনার জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার নূরুন নবী ঘোষণা করেছেন, উম্মতের নন নারীগণ শুনে রাখো, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি, সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে সূরা তাওবার মধ্যে রাসূলের মহব্বতের কথা বলেছেন। এবার রাসূলের অনুকরণ যে করতে হবে আপনাকে, আপনি সারা রাত ওয়াজ শুনলেন, আপনি যদি ফজরের নামাজ যদি না পড়েন, এক ওয়াক্ত যদি নামাজ পড়লে আমার আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই নামাজ আমরা পড়ি, আমার নবী যখন ইন্তেকাল করতেছেন, আমার নবী যখন পর্দা করতেছেন, সেই সময়ের মধ্যে আমার নবী বলেছিলেন, উম্মত as-সালাত as-সালাত, নামাজ ছাড়া যাবে না। তাহলে ভালোবাসার কথা পেয়েছেন সূরা তাওবার কত নাম্বার আয়াতে কারিমা? ভুলে গেছেন? সূরা তাওবার 24 নাম্বার আয়াতে কারিমা। আমি এখন সূরা আলী ইমরানের 31 নাম্বার আয়াতে কারিমার মধ্যে যাচ্ছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার নূরুন নবীর অনুকরণ যদি করেন, আপনার জন্য 2টি ফায়দা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমার আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। سبحان الله। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানেও আমার আল্লাহ ব্যবহার করেছেন, বলে ওগো হাবিব,
আমি আমার কুদরতের জবান দিয়ে বলতে চাই না, আপনি নবীর নবুয়তের জবান দিয়ে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি যদি আমার আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, এই যে আমরা সবাই জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমার আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর কি করতে হবে? অনুসরণ অনুকরণ করতে হবে। অনুসরণ অনুকরণ কি করতে হবে? করতে হবে। আপনি যদি সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা আমল করার পরে আপনাকে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমাও আমল করতে হবে। এই যে আপনাকে বলেছি মিলাদও লাগবে, সিরাতও লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে, মুহাব্বতও লাগবে, ভালোবাসাও লাগবে, অনুসরণ অনুকরণও লাগবে। আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ অনুকরণ করলে কি হবে? রাসূলের মুহাব্বত রেখেছেন, রাসূল যা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, পবিত্র কোরআনুল কারীমের আয়াত। রাসূল যা দিয়েছেন তা সেট করে রাখেন, রাসূল যা দিয়েছেন তা মানেন, রাসূল যা ডিলিট করার জন্য বলেছেন সেটা আপনাকে কি করে দিতে হবে? ডিলিট করে দিতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনি যদি আমার নূরুন নবীর যদি অনুসরণ অনুকরণ করেন, আমার আল্লাহ বলেন আমাকে আর বলতে হবে না, যেই ব্যক্তি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, সেই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি হুজুরকে ভালোবাসেন অথবা আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনার মেয়েকে ভালোবাসেন, ভালোবাসার মধ্যে স্তর আছে। আপনি ভালোবেসে বলতেছেন হুজুর আপনার জন্য এই আদরটা, এই যে আমি হজের মধ্যে গিয়েছিলাম আপনার জন্য নিয়ে এসেছি, হুজুর খুশি হবে নাকি হবে না? হবে। যদি স্ত্রীর জন্য যদি কিছু নিয়ে যান তাহলে স্ত্রী খুশি হবে নাকি হবে না? হবে। আমার আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি তাকে যদি কিছু না দি হয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জামবুন এক বছর, যুনুব হচ্ছে বহু বছর। আমার নূরুন নবীর মুহাব্বত আপনি অন্তরের মধ্যে রেখেছেন, আমার নূরুন নবীর অনুসরণ করেছেন, আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো, সাথে তোমাদের সমস্ত জিন্দাগির গুনাহগুলো ক্ষমা করে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। তাহলে আমাদের ঈমানও লাগবে, আমলও লাগবে। অনেক ভাইয়ের আবার এই যে আমার নূরুন নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ এনেছিলেন, সেই সময়ের মধ্যে আবু লাহাব দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন। যেই কোনো মুরব্বী বলুক, একজন হুজুর অথবা মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির যে কোনো ছাত্র, মুরব্বী বাবা কোনো কিছু বললে সেটা আগে শুনবেন। উনি কি ভালো কথা বলেছে নাকি খারাপ কথা বলেছে সেটা আপনাকে আগে শুনতেই হবে, এরপর আপনাকে বুঝতেই হবে। কারণ কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের বাহিরে, ইজমা কিয়াসের বাহিরে আপনার থেকে স্বার্থ হাসিল করার জন্য আপনাকে খুশি করে একেবারে আসমান পর্যন্ত তুলে দিয়েছে, আল্লাহ কিছু কিছু দুনিয়ার জমিনের মধ্যে কিছু ঘটনা ঘটান, যখন বিপদ আসে তখন বোঝা যায় কে আপন কে পর। বোঝা যায় নাকি যায় না? যায়। এটা আমার আল্লাহ তো 1450 বছর আগেই বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এখন আমরা কোরআনুল কারীম পড়ি না, তো আমার নূরুন নবীর হাদিস পড়ি না, আমরা শুধু আছি মোবাইল, ইউটিউব, ফেসবুক, এগুলো নিয়ে আমরা গাটাগাটি করি, আর ওখানে কমেন্টের মধ্যে গিয়ে গালি একটা দিয়ে দিই। কিন্তু গালি দেওয়াটা আমার রাসূলের আদর্শের মধ্যে আপনি পাবেন না। ওই যে আবু লাহাবের কথা বলতে চাইছিলাম, অনেকে বলে উনি মিলাদুন নবী পালন করে জাহান্নামে গেছে। ওইটা সঠিক, জাহান্নামে যাবে না। এই যে আমি প্রথমে বলছি মিলাদও লাগবে, সিরাতও লাগবে, রাসূলের মুহাব্বতও লাগবে, অনুসরণ অনুকরণও লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে। কোন ব্যক্তি ঈমান আনে নাই কিন্তু ভালো কাজ করেছে, সেটা আল্লাহর কাছে কোনো দাম নাই। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا سبحان الله আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় ঈমানদার বান্দা বান্দীদেরকে আহ্বান করেছেন। আমার আল্লাহ বলেন আমি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারাদেরকে আহ্বান করে নাই, ঈমানদারদেরকে আমি কুদরতের জবান দিয়ে ডাক দিয়েছি। ঈমানদার হয়েছো, ঈমানদার হওয়ার পরে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহাত করেছো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাথে ওয়াদা করলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরে ভালো কাজ যখন করবা, ভালো কাজ করলে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। এখন আপনি প্রশ্ন করেন হুজুর জান্নাতটা কত দিনের জন্য দিবে? একটু যদি উদাহরণ দিই, আপনার দোকান আছে, ঘর আছে, বাড়ি আছে, আপনি যখন ভাড়া দেন, দোকান যখন দেন, অ্যাডভান্স নেন নাকি নেন না? কথা বলেন না, নেন নাকি নেন না? একটা চুক্তি হয় নাকি হয় না? আমার আল্লাহ বলেন বান্দা বান্দিগণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি হলাম খালেক, তোমরা হলে মাখলুক। তাহলে স্রষ্টার সাথে কখনো সৃষ্টি পারবে? পারবে না। আমার আল্লাহ সওয়ালও দিয়ে দিয়েছেন, জবাবও দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন এর পরের আয়াতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমি যে জান্নাত দিব সেই জান্নাত থেকে তোমাদেরকে বেরও করে দিব না, আর তোমরা বের হতেও চাইবে না, চিরস্থায়ীভাবে সেই জান্নাত তোমাদেরকে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم سبحان الله বলেন ওয়াদা, এটা হচ্ছে আরবি শব্দ। আমার আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ঈমানদার বান্দা বান্দীগণ আমি তোমাদের সাথে ওয়াদা করতেছি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ করো, লাহুম মাগফিরা, যেই ব্যক্তি ঈমানদার হয়েছে, ভালো আমল করেছে, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, লাহুম মাগফিরা, তারা যখন আমি আল্লাহর কাছে যখন তওবা করবে তাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আজরুন আযীম, আযীম মানে বড়, আল্লাহর কাছে বড় পুরস্কারের ব্যবস্থা কে করে রেখেছেন? আল্লাহ করে রেখেছেন। আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله। আমার আল্লাহ কেন বলেছেন, এত আয়াত দিয়েছেন, আপনি কোরআনুল কারীম একটু করে পড়েন, কোরআনুল কারীমকে সময় দেন। যখন আজরাইলকে দেখবেন তখন আপনার বুঝা আসবে, তখন বুঝা আসলে কোনো কাজ হবে না। আমার আল্লাহ বলেন তুমি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কিন্তু বান্দা বান্দিগণ শুনে রাখো শিরিক করা যাবে না। শিরিক করলে আপনি মুশরিক হয়ে যাবেন। কথার প্রসঙ্গে কথা আসে, সেদিকে আমি যাচ্ছি না। শিরিক করলে আপনি মুশরিক হয়ে যাবেন, মুশরিক হলে তো আপনি নাপাকি থাকবেন। এগুলো সবগুলো কোরআনুল কারীমের আয়াত। আপনি উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করেন, আল্লাহর কাছে যখন আপনি মাফ চাইবেন, আল্লাহ বলেন আমি তোমাকে সমস্ত জিন্দেগীর গুনাহগুলো তোমাকে ক্ষমা করে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, ওনার একটি কিতাবের নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব। ওই মুকাশাফাতুল কুলুবের 37 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা নোট করেছেন উনি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা উল্লেখ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি করেছেন? ঘটনা উল্লেখ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছিল? জবুর কিতাব। কোন কিতাব? একটু কথা বলেন না, সহযোগিতা করেন না। জবুর কিতাব নাজিল হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করত,
সমুদ্রের মাছ সমুদ্রের কিনারায়, নদীর মাছ নদীর কিনারায় এসে দাউদ নবীর জবান থেকে জবুর কিতাবের তেলাওয়াত শুনতো। কোন কিতাব? জবুর কিতাবের তেলাওয়াত শুনতো। একদিন যখন দাউদ নবী যখন নিজের বাসার মধ্যে বসে যখন জবুর কিতাব যখন তেলাওয়াত করতেছেন, এই যে আমি আপনাদেরকে ওয়াজ করতেছি, আপনারা সামনে এরকম সামনে দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? একটু কথা বলেন, দেখা যাচ্ছে কি যাচ্ছে না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর কিতাব তেলাওয়াত করতেছেন। এমন সময়ের মধ্যে দাউদ নবীর দৃষ্টি যখন সামনের দিকে পড়ল, একটি গর্ত থেকে ছোট্ট একটি পোকা বের হলো। কি বের হলো? পোকা বের হলো। কিন্তু দাউদ নবী জবান দিয়ে উচ্চারণ করেন নাই। দাউদ নবী অন্তরের মধ্যে এনেছে, অন্তরের মধ্যে শুধু ভাবলেন, চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট পোকাকে কেন সৃষ্টি করলেন? শুধুমাত্র এটা এনেছেন। কুরআনুল কারীমের আয়াত ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ বলেন তোমাদের অন্তরের মধ্যে কি আছে সব কিছু আমি রব জানি, শুনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, বলেছে আমি অনর্থক দুনিয়ার জমিনের মধ্যে কিছু সৃষ্টি করি না। আমার আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। 18 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনের মধ্যে যা সৃষ্টি করেছি সব কিছু উপকারের জন্য সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে আমি সব কিছুকে মানুষের অধীন করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই পোকাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক শক্তি দান করলেন। সূরা ইয়াসিনের আয়াত কুন ফায়াকুন আমার আল্লাহ যখন বলেন হও হয়ে যায়। আরেকটি আয়াতের দলিল দিচ্ছি, এই যে কিয়ামতের মাঠে কঠিন অবস্থা হবে, যেই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে 5টি প্রশ্নের উত্তর আপনি যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এক কদম পিছনেও যেতে পারবেন না, সামনেও যেতে পারবেন না। এই যে মাঝে মধ্যে কিছু বক্তব্য শোনা যায়, আমার আল্লাহ এত সুন্দর সুন্দর জিকির দিলেন, আমার আল্লাহ এত সুন্দর সুন্দর কোরআনুল কারীমের মধ্যে জিকির দিলেন, আপনি সেই জিকিরগুলো না করে বাউল আর ফাউল দিয়ে আপনি এই যে অনেক কিছু বলে নাচানাচি করে, কিন্তু কোরআনুল কারীম যে আপনার পক্ষে হবে অথবা বিপক্ষে হবে। এই যে সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন ওই যে পোকাকে বাকশক্তি দান করেছেন সেটা বোঝার জন্য আমি সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে যাচ্ছি। আমার আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সেই দিন এমন এক সময় হবে যেই দিন কেউ কারো হবে না। আমি আয়াতের দলিল আরো দিতে পারতেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠ এমন হবে, ছেলে বাবা থেকে চলে যাবে, বাবা ছেলে থেকে চলে যাবে, মেয়ে মা থেকে চলে যাবে, স্বামী স্ত্রী থেকে চলে যাবে। কঠিন মুহূর্ত হবে, কেউ কাউকে চিনবে না। সেই সময়ের মধ্যে আমার আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বহুবচন ব্যবহার করেছেন, সব মানুষের মুখগুলো বন্ধ করে দিবে। কি করে দিবে? কথা বলেন না, কি করে দিবে? বন্ধ করে দিবে। এখন প্রশ্ন করতে পারেন হুজুর মুখ যদি বন্ধ করে দিতে চাইলে কে কথা বলবে? আমার আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে আইদিহিম, তাহলে সেখানে আপনার হাত ও আমার হাত ও সবার হাত আছে। আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলো কথা বলবে। এখন আপনি চিন্তা করে দেখেন এই হাত কি? এই হাত আপনার পক্ষে হবে অথবা বিপক্ষ হবে। এখন আপনি যদি গুনাহের কাছে যাওয়ার সময় একটু চিন্তা করে যাবেন, এই যে আপনার হাতগুলো যদি আপনি যদি সুন্দর করে এগুলো যদি ব্যাগের ভিতরে রেখে যেতে পারতেন তাইলে তো সহজ ছিল। এখন কি এগুলো খোলা যাবে? খুলে রেখে আপনি কোথায় যেতে পারবেন? দেখেন আল্লাহ এই জন্য বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলেন বড় কৌশলকারী, আল্লাহর চাইতে বড় কৌশলকারী কেউ হতে পারে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবে। হাতে কি বলবে? কথা বলবে। এখন আপনি বলবেন
আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তো সাক্ষী লাগতো, আল্লাহ সাক্ষীরও ব্যবস্থা করে রেখেছেন। ওয়া তাশহাদু আরজুলুহুম রাজুলুন, এক বচন, আরজুলুহুম বহু বচন। আল্লাহ বলেন তোমার যেটা দুইটা পা দিয়েছি, একটা পা যদি, একটা যদি হাত যদি হারিয়ে যায়, আপনি যদি সারা পৃথিবীও যদি বিক্রি করে দেন, তাহলে এগুলো পাওয়া যাবে? কথা বলেন না, পাওয়া যাবে? এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শিখেন, কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়িয়ে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পাগুলো সাক্ষী দিয়ে দিবে, বিমা কানু ইয়াকসিবুন, কাসাবা, যেই ইয়াকসিবুন বলেছেন আল্লাহ, যা কিছু আপনি অর্জন করেছেন সব কিছু হাতে বলে দিবে, পায়ে সাক্ষী দিয়ে দিব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাঁচার রাস্তা আছে। আপনার একটু করে বালিশের সাথে মাথা লাগিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে সম্পদ করেছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, যাওয়ার সময় কোনো কিছু যাবে না। ওই যে আমি বলতে চাইছিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, যেই ফুকাটিকে বাকশক্তিকে দান করেছেন, আল্লাহ দান করেছেন। ফুকাটি আস্তে আস্তে এসে দাউদ নবীর সামনে আসলেন। দাউদ নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে অন্তরের মধ্যে চিন্তা করেছেন যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। দাউদ নবী বলে, ফুকাও কি কথা বলে? সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবী ফুকাকে ডাক দিয়ে বললেন, বলে যে তোমার কাজটা কি, তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? দাউদ নবী বলেন, এই কথা যখন ফোকাকে বললেন, ফোকা বলেন, আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি তাসবিহ পাঠ করি, 1000 বার তাসবিহ পাঠ করি। বলে যে কোন তাসবিহটা তুমি পাঠ করো বলো। তখন ওই ফোকা জবান দিয়ে বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বিয়ে ভাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ তো সুন্দর জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সুন্দর জিকির আছে। আমি একবার হবিগঞ্জে গিয়েছিলাম, ওদের নাচানাচির জিকির এগুলো তো আমি পারি না, কারণ আমি সহজটাই পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো না দিয়ে ওরা তো দেয় কি রকম, এটা জানে না, এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনার প্রশ্নের উত্তর দুনিয়াতে দেখেন, আপনি আপনার ছেলে পরীক্ষা দিলে আপনাকে ডুবতে দেয়? কথা বলেন না, আমার কথা বুঝেন নাই মনে হয়। তাহলে কিয়ামতের মাঠে গিয়ে আপনার প্রশ্নের উত্তর আরেকজন দিয়ে দিবে। যদি কেউ যদি বলে আমার নবী সুপারিশ করবেন, এটা 100%, কিন্তু কেউ যদি আপনার থেকে স্বার্থ হাসিল করার জন্য যদি বলে নামাজ দোয়া কিচ্ছু লাগতো নয়, আমি তোমার কি পাঠা দিও জান্নাত পাঠা দিও, তাহলে মনে করবেন উনি হলেও সবচেয়ে ইসলামের দুশমন হচ্ছে উনি। ওই যে ফোকা যখন এই কথা বললেন, আমি কোরআনুল কারীমের দলিল দিচ্ছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। সেই ইবাদত বندگی আপনি না করে গাছপালা, পশু পাখি, তরু লতা, জিন ইনসান যেই কিসির মিছির আওয়াজ দেয়, মানব জাতিরা ঘুম থেকে না উঠার পূর্বে সকালবেলা পাখিরা উঠে যায় নাকি উঠে যায় না? আমার আল্লাহ বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরা হাদীদ, সূরা হাশর, সূরা সফ, তিনটি সূরার শুরুতে আপনি এই আয়াতে কারিমা পাবেন। আমার আল্লাহ বলেন, যেই পশু পাখি গাছপালা তরুলতা সব কিছু জিকির করে, তাসবিহ পাঠ করে, আসমানবাসী এবং জমিনবাসী সবাই জিকির করে, তাসবিহ পাঠ করে আমার আল্লাহর। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পশু পাখিরা কার জিকির করে? আল্লাহ জিকির করে। আমি আয়াত দিয়ে দলিল দিয়ে দিচ্ছি। ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাকে জিজ্ঞেস করে দিয়েছিলেন, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তাসবিহ পাঠ করো। আচ্ছা বুঝলাম, সন্ধ্যা থেকে সারা রাত তুমি কি করো? আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে তুমি কি করো? তখন ওই পোকাটি
দাউদ নবীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পাঠ করি, কিন্তু সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী সরকারে দু আলম, ওনার উপরে আমি একটি দরুদ শরীফ পাঠ করি সারা রাত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত আমি সর্বশেষ নবীর উপর দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দরুদ শরীফ কে পড়তেছে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের পোকা যদি দরুদ শরীফ পড়তে পারে, আপনাকে অবশ্যই দরুদ শরীফ পাঠ করতে হবে নাকি হবে না? হবে। হাদিসের মধ্যে আছে, আপনি যত ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপর আপনি যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ পাঠ করবেন না, আমার আল্লাহ বলেন তোমার আমলনামাগুলো আসমান এবং জমিনের মাঝখানে লটকানো অবস্থায় থাকবে। আমার নূরুন নবী যখন সিগনেচার করে দিবে, অর্থাৎ দরুদ শরীফ যখন আপনি পাঠ করবেন, সাথে সাথে আপনার আমলনামাগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন, আমি যেখানে যেখানে রব্বুল আলামিন, সেখানে সেখানে আপনি নবীকে আমি রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন নবীর উম্মত হয়েছেন আপনি। আপনি যদি নামাজ ছেড়ে দেন, সেই নামাজের জবাব আপনাকেই দিতে হবে। কারণ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমনি? তাও কোরআনুল কারীমের আয়াত। হুজুর যখন চলে এসেছে, আপনারা এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষায় ছিলেন, হুজুর যখন মঞ্চে চলে এসেছে, আমি আর দীর্ঘায়িত করব না। তাহলে আমার ভূমিকার মধ্যে আমি যেগুলো বলেছি সেগুলো একটা হচ্ছে মিলাদুন নবীও মানতে হবে। কথা বলেন, মিলাদুন নবীও মানতে হবে। কোরআনুল কারীমের মধ্যে মিলাদুন নবীর আলোচনাও আছে, সিরাতুন নবীরও আলোচনা আছে। মুহাব্বতও লাগবে, অনুসরণ অনুকরণও লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে। আমার নবীর আদর্শ বেশি সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। একজন সাহাবী আমার নূরুন নবীকে যখন জিজ্ঞেস করলেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, উম্মাহাতুল মুমিনিন আমার নবীর আদর্শটা কেমন? তখন উম্মাহাতুল মুমিনিন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি কি কোরআনুল কারীম পড়তে পারো না? তখন সাহাবী উত্তর দিলেন, আম্মা জান আমি কোরআনুল কারীম পড়তে পারি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কোরআনুল কারীম পড়তে পারো, কোরআনুল কারীমের অর্থ কি বুঝো? তখন সাহাবী উত্তর দিলেন, হ্যাঁ আমি কোরআনুল কারীম পড়তেও পারি, কোরআনুল কারীমের অর্থও আমি বুঝি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআনুল কারীম যেমন আমার রাসূলের আদর্শ তেমন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার রাসূলের মান মর্যাদা ইজ্জত সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রফা করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি কোরআনুল কারীম যখন আপনি পড়বেন, কোরআনুল কারীম এমনি তাকের মধ্যে রাখার জন্য নাজিল হয় নাই। কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করার জন্য, কোরআনুল কারীম যখন আপনি তেলাওয়াত করবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই পবিত্র কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত করেন, সেই কোরআনুল কারীম আপনাকে সুদের পথ থেকে, ঘুষের পথ থেকে, জেনাবে বিচারের পথ থেকে, অন্যায়ের পথ থেকে, প্রতারণার পথ থেকে, অর্থাৎ সকল পাপাচার থেকে আপনাকে যেই
মিনাজ্জুলুমাতি ইলান নূর, আলোর পথে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস অনুযায়ী বাকি জিন্দেগি রসুলের মহাব্বত অন্তরের মধ্যে রেখে রসুলের অনুকরণ করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.